তো হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। রান্নাঘর তো দেখাবোই বটে, তো আমি সেই ভিডিওগুলো দেখাবো। তো স্নান করে নিয়েছি। আমার বাবার বাড়িতে মানে ধর্মরাজ পুজো চলছে, তো আজ মা ছেলে মিলে যাব। আজ শেষ দিন। ধর্মরাজ পূজা দেখা যেমন তেমন, ব্যাপারটা হচ্ছে অনেক বান্ধবীরা আসে, তো সকলের বিয়ে থা হয়ে গেছে। তো এই টাইমে গেলে, পূজা পার্বণে গেলে মানে সকলের সাথে দেখা হয়। আর আমার বাবার বাড়িতে এই পূজাটাই মেন পূজা। তো বাবা ধর্মরাজেরও কিছু কৃপার কথা আপনাদেরকে বলবো, যেটা হয়তো বিজ্ঞানসম্মতভাবে সত্যি। অনেক বান্ধবীদের সাথে দেখা হয়, যাদের বিয়ে হয়ে গেছে, অনেক দূরে দূরে দেখা হয় না। তো তো এই পূজা পার্বণে মেয়েরা যখন বাবার বাড়ি যায়, তখন সকলের সাথে দেখা হয়, ভালো লাগে, সেটাই মেন ব্যাপার। তো আমার সকলের সাথে দেখা হবে কি না জানি না, তারা হয়তো অনেকে শ্বশুর বাড়ি চলে যাবে। আজ তো পূজার শেষ দিন। তারপর আরেকটা ব্যাপার, যে বাবার বাড়ি মানে যে রাস্তাগুলো বেয়ে স্কুলে গেছি, যে মানে দোকানে সব সময় চকলেট কিনে চুষতাম। তো বাবার বাড়ির সমস্ত অলি গলি রাস্তাঘাট সব কিছুই মনে পড়ে, সব কিছুকেই দেখতে ইচ্ছে করে। তো এই ব্যস্ততা মুখর জীবনে মানে আমার কি হয়, আমি বাবার বাড়ি যাই তখনও পর্যন্ত মানুষ বলতে থাকে, রীতা কখন এসেছিলি, ভালো ছিলি। আবার আমার ডাক নাম রীতা। আবার যখন বাড়ি আসি তখনও পর্যন্ত মানুষ বলতে থাকে যে কখন এসেছিলি, ভালো ছিলি। মানে থাকা তো হয় না, যায় আর আসি। আর যদি বা যায় তো গিয়ে পরে ওই দিদিদের বাড়িতে আড্ডা, দিদিদের বাড়িতেই থেকে যায়, ঘর থেকে বেরোনো হয় না খুব একটা। তো যে কারণে কারোর সাথে দেখা হয় না। আর বাবার বাড়ি গিয়ে আমি মানে কি বলবো, আমাদের ওখানে যে ধর্মরাজ পুজো, বাবা ধর্মরাজের কিছু কৃপার কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু সত্যিই সেটা অবিশ্বাস্যজনক, যে কারণে ওটা দেখতে মানে আমাদের যে একটা মাহাত্ম্য আছে, যে ফলা তাল গাছ, সেটা আপনার কি বলবো, যে 4 মানুষ লম্বা হতে পারে, 2 মানুষ লম্বা হতে পারে, 1 মানুষও লম্বা হতে পারে। ওই ফলা তাল গাছ মানে এই যে কোড়ে আঙুল দিয়ে একটা জানি না কি মাহাত্ম্য আছে, ওরা ধর্মরাজের যে ভক্তজন থাকে তারা বাবা ধর্মরাজকে স্মরণ করতে থাকে। ওই কোড়ে আঙুল স্পর্শ করে আর কেউ একজন টান দেয়, মানে অটোমেটিক তাল গাছটা একদম মূল শিকড় সহ উঠে যায়। তো আমি আপনাকে সেই মূল শিকড় সহ তাল গাছটা ছবি তুলে আমি নিশ্চয়ই শেয়ার করব ফেসবুকে বন্ধুদেরকে দেখানোর জন্য। তো ব্যাপার হচ্ছে, দেখবেন একটা খেজুর গাছের মানে বীজ থেকে যদি গাছ বেরোয়, সেটা টেনে ছেঁড়া যায় না, এত শক্ত হয়। তো এটাই আমাদের মাহাত্ম্য বাবা ধর্মরাজের। তো আমি আগে সেখানে যাই। তাল গাছটা তো পূজার দিনে উঠিয়ে দিয়েছে, পড়ে থাকবে নিশ্চয়ই ধর্মরাজ মন্দিরে। তো বাবা ধর্মরাজের অনেক কৃপার কথা আমি বলবো। আর রাস্তাতে যেতে যেতে পারলে আমি রিলস ভিডিও বানানোর চেষ্টা করব। আমার উইকলি চ্যালেঞ্জ এসেছে, আমার উইকলি চ্যালেঞ্জ এখনো পূর্ণ হয়নি। অনেকগুলো রিলস ভিডিও শেয়ার করার কথা বলেছে, তো আমি চেষ্টা করব যে সেগুলো দেখানোর। তো চলুন আমার রান্নাবাড়ি দেখি। যে গরম গরম ধোয়া ওঠা ভাত, আর হাজব্যান্ড একটু মাছ আনলো। আর ছেলে তো দুর্গাপুরে ও কম্পিউটার ক্লাস আছে, ওখানে ও হোটেলেই খাবে ভাত। তো হাজব্যান্ডেরও মুখে ধরে গেছে রুই পোস্ত, বলছে পটল দিয়ে ঝোল করবে, খেতে ভালো লাগে না। তো দুর্ভাগ্যবশত আমার রুই পোস্তর কালার কোনোদিনই সাদা হয় না। আজ পোস্তটা বাটলাম, তো কাঁচা লঙ্কা অনেক সময় দেখবেন বাড়িতেই পেকে যায়, লঙ্কাগুলো পেকে গেছে, লাল হয়ে গেছে। পোস্তটা বাটার সময়ই আমার লাল হয়ে গেল। হ্যাঁ, আর এই ভেন্ডি মাখবো আর পটল ভাজবে। এখন আমি করতে থাকি, তারপর দেখাচ্ছি। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, কি গো কাল পটল ভাজা ভালো হয়েছিল? 2-1বার আমাদের কি হয়, সে সৌজন্যমূলকভাবে জিজ্ঞেস করতে হয়, হয় না? যাতে বলে দেয় কি, যে না এই গরমে আর এত মেনু করতে হবে না, আর সেদ্ধ পক্ষই করো। কিন্তু না, সেটি তো বলবে না, জিজ্ঞেস করেই যেন মানে ফাঁদে পড়ে যায়। যখনই বলে দেয় হ্যাঁ ভালো হয়েছিল করো, তখন আকাশ থেকে ধপাস করে পড়ি। পটল ভাজা আমার হতে থাক। তো আমি একরকম অনেকটা রেডি হওয়ার মুখে, কারণ এই চুড়িদারটা পরে আমি যাব। আর যে নাইটিটা আমি পরি রোজ, যেটা দেখবেন যে কাপড়গুলো পরা হয়, সে কাপড়গুলো পরার পরে মানে কি বলবো, যে একটা ন্যাননেড়ে ভাব হয়ে যায়, গ্রীষ্মকালে একটা নতানো ভাব, যেগুলো পরতে ভালো লাগে।
বাবার বাড়ি যাচ্ছি বলে নতুন নাইটি পরবো, সেখানে ফুটানি দেখাবো, সেরকম কিছু বিষয় না। আমি ওটাই পরবো, তাই আমি ওটাই পরিষ্কার করে রোদে দিয়েছি, যে কারণে এই একেবারে পরে নিয়েছি। এই পরে আমি ভাত খাবো, তারপরে একটু রেস্ট করবো, তারপর মা বেটা মিলে টুক 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 করে বেরিয়ে যাবো। গুছাচ্ছি, একদিনের জন্য যাব, মাঝে একটা দিন থাকবো, কি এমন নিয়ে যাব। তো মেলায় যাব, এই ব্ল্যাক কালার, ব্ল্যাক ঠিক নয়, ডিপ নীল হবে হয়তো, এই চুড়িদারটা পরে এই ব্যাগটাতে দু একটা নিয়ে নেব জামা কাপড়, ব্যাস। কুমড়ো বীজ দিয়ে তো আমি রেসিপি দেখিয়েছি। এই এত কোটি আমার বীজ ছুলে তৈরি হয়েছে, আরও চাই, তবে কখনো হবে, আর একটুখানি চাই। তো ছেলে আমার হাট থেকে চেয়ে চেয়ে নিয়ে আসে কুমড়ো কিনে, পাকা কুমড়ো কিনে আর নিয়ে আসে। তো বাবার বাড়ি চলে যাব, তো যে কারণে ভাবলাম এগুলো শুকিয়ে খড়খড়ে হয়ে যাবে, ঠিক ছোলার মতো ঠিক বত্তরটা এসেছে। তো আমি বসে থাকবো, ব্যাগ তো গোছানো হয়ে গেছে, তো এই কোট নিয়ে আমি ছুলে দিয়েই যাই। তো এখন আমি কুমড়ো বীজগুলো ছুলে নিই। আমি কষছি বন্ধুরা, আমি যে বললাম সবার রেসিপি দেখি, কিন্তু আমি আমার মতো টাচ দেওয়ার চেষ্টা করি। এমনা তো রুই পোস্তের কালার তো আমার কোনো দিন রুই পোস্তর মতো হয় না। ফার্স্ট কথা, পোস্তর এত দাম, যে পরিমাণ পোস্ত লাগবে সেই পরিমাণ পোস্ত দেওয়া হয় না, জাস্ট ফ্লেভার পোস্তর। হ্যাঁ, আর এমনি পোস্ত খেতে গেলে তখন মনে হয় একটু বেশি দিই, পোস্তটা পোস্তর মতোই খায়। তো যে কারণে কালার হয় না বলে মশলাটা কম ছিল ফ্রিজে, তো একটা টমেটো কেটে দিয়ে দিলাম। শরীর আর চলছে না, আর টেস্ট করতে পারলাম না। রান্না আমার কমপ্লিট বন্ধুরা। এই যে রুই পোস্ত হয়ে গেল আমার। পোস্ত রুই মাছ ঠিক নয়, এটা আমেরিকান মাছ ছিল, আমি পোস্ত দিয়েই করেছি। ভাত, একটু সবজি, ডাল আর ভেন্ডি মাখা, পটল ভাজা। তো আজকে দুপুরের মেনু এই। তো সকলকে শুভ দুপুর, ভালো থাকবেন সকলে, টাটা।